বসনিয়া ও হার্জেগোভিনা যুদ্ধ শেষ হয়েছে 3 দশক আগে, কিন্তু দেশটি আজও ক্ষতবিক্ষত। জাতিগত নির্মূল অভিযান আর লাখ লাখ মানুষের বাস্তুচ্যুত হওয়ার স্মৃতি এখনও সমাজের ভিতরে গভীর দাগ কেটে রেখেছে। 1992 সাল থেকে 1995 সাল এই যুদ্ধে প্রাণ হারায় প্রায় 1 লাখ মানুষ, আর ঘর ছাড়া হয় 20 লাখ মানুষেরও বেশি। এই যুদ্ধের সবচেয়ে ভয়াবহ অধ্যায় ছিল 1995 সালে সেব্রেনিসের মুসলিম গণহত্যা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সংঘটিত সবচেয়ে বড় গণহত্যা, যা নাৎসি বাহিনীর হলোকস্টের চেয়ে কিছু অংশে কম ছিল না। শুরুটা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুগোস্লাভিয়ার ভাঙনের মধ্য দিয়ে। সমাজতান্ত্রিক ফেডারেল যুগোস্লাভিয়ার 6টি প্রদেশের মধ্যে একটি বসনিয়া দীর্ঘদিন প্রেসিডেন্ট জোসিফ ব্রোজ টিটোর নেতৃত্বে একসঙ্গে ছিল। 1980 সালে টিটোরের মৃত্যুর পর অর্থনৈতিক সংকট বাড়তে থাকে। একই সঙ্গে মাথাচাড়া দেয় জাতীয়তাবাদ, বিশেষ করে সার্বিয়া ও ক্রোয়েশিয়া। 1991 সালে স্লোভেনিয়া ক্রোয়েশিয়া স্বাধীনতার ঘোষণা দেয়। একই সময় বসনিয়ার মুসলমানরাও স্বাধীনতার জোর দাবি তুলে, যার ফলে জাতিসংঘের তদারকিতে 1992 সালে 1 মার্চ বসনিয়ার স্বাধীনতা প্রশ্নে গণভোট আয়োজন করে। সেখানে 99.7% মানুষ স্বাধীনতার পক্ষে রায় দেয়। বসনিয়ায় বসবাসরত সার্বরা এই ভোট বয়কট করে এবং আলাদা রাষ্ট্রের দাবি তোলে। সেই সময়ে সার্বিয়ার নেতা স্লোবোদান মিলোসেভিচের আগ্রাসী নীতি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তার লক্ষ্য ছিল বসনিয়ায় সার্ব অধ্যুষিত এলাকাগুলো একত্রিত করা। এই অবস্থায় 1992 সালে 6 এপ্রিল জাতিসংঘ ও ইউরোপীয় কমিটি বসনিয়াকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ঠিক সেই মাসেই সার্ব প্যারামিলিটারির সহায়তায় সার্ব বাহিনী বসনিয়া জুড়ে হামলা শুরু করে। তাদের লক্ষ্য ছিল এলাকা দখল করা এবং অসার্ব জনগোষ্ঠীকে তাড়িয়ে দেওয়া। 1992 সালে 5 এপ্রিল সার্ব বাহিনী বসনিয়ার রাজধানী সারায়েভো ঘিরে ফেলে। 43 মাস অবরোধ রাখে, যা ইউরোপের ইতিহাসে দীর্ঘদিন। আবাসিক এলাকায় গুলিবর্ষণ, বিদ্যুৎ পানি বন্ধ, স্নাইপারের গুলি সব মিলিয়ে নিহত হয় 11,000-এরও বেশি মানুষ। এর মধ্যে 1,000-এরও বেশি শিশু ছিলেন। এই হামলার পর সার্বিয়া ও মন্টেনেগ্রোর উপর জাতিসংঘের কড়া নিষেধাজ্ঞা দেয়। সেই সময় দক্ষিণ পশ্চিম বসনিয়ার ক্রোয়াট বাহিনী সংঘর্ষ শুরু করে, বসনিয়ায় মুসলমানদের জাতিগত নির্মূল অভিযান চালায়। যুদ্ধের শুরু থেকেই বসনিয়ার মুসলমানদের লক্ষ্য করে চালানো হয় পরিকল্পিত জাতিগত নির্মূল অভিযান। চলে গণহত্যা, ধর্ষণ, জোরপূর্বক উৎখাত, ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা ধ্বংস। 1992 সালে উত্তর পশ্চিম প্রিয়দর এলাকায় ওমাস্কা, কেতারেম ও ত্রেনোপোলিয়াম নামক বন্দী শিবির গড়ে তোলে বসনিয়ার সার্ব কর্তৃপক্ষ। সেখানে হাজারো মানুষকে নির্যাতন, ধর্ষণ, হত্যা করা হয়। 1993 সালে জাতিসংঘ সেব্রেনিসকে নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করে, কিন্তু তাতেও হত্যাযজ্ঞ থামেনি। সেই বছরে এপ্রিল মাসে আহমেসি গ্রামে শতাধিক বসনিয়া মুসলমানদের গণহত্যা করা হয়। গণহত্যা করে গণকবর দেয়। 1995 সালে সেব্রেনিস হয় আশেপাশের গ্রাম থেকে পালিয়ে আসা বসনিয়ানদের শেষ আশ্রয়, কিন্তু সে শহরটি অবরোধ করে রাখে। জুলাইয়ের শুরুতেই সার্ব বাহিনী শহরে ঢুকে পড়ে। 11 জুলাই শহরে প্রবেশ করে রাদেভন কারাজিকের নির্দেশে জেনারেল রাদেকো মালাদিস নারী, শিশু, পুরুষ আলাদা করে এবং কয়েক দিনের মধ্যে 8,000-এরও বেশি বসনিয়ানদের হত্যা করে। গণকবর করে পুঁতে ফেলা হয়। শিশু ও বৃদ্ধদের জোর করে বের করে দেওয়া হয়। স্লোবোদান মিলোসেভিচ, রাদোভান কারাদিস, রাদেকো মালাদিভ এদের নেতৃত্বে চলে বসনিয়ার গণহত্যা। এদেরকে বসনিয়ার কাসাইও বলা হয়। 1995 সালে আগস্ট ও সেপ্টেম্বরে ন্যাটো বাহিনী বসনিয়ার সার্বদের উপর ব্যাপক বিমান হামলা চালায়, যার ফলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ডেটন শান্তি আলোচনা হয় এবং প্যারিস চুক্তিতে বসনিয়া একটি রাষ্ট্র হিসেবে টিকে গেলেও দুই ভাবে বিভক্ত হয়ে যায়।